আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক ভাই এবং বোনেরাই প্রশ্ন করে থাকেন প্রায় যে আমার বাচ্চা লেখাপড়ায় দুর্বল, পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় মন বসে না এবং পড়ালেখা মনে থাকে না। আজকে যে আমল নিয়ে আলোচনা করব তা যদি যথাযথভাবে পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চার পড়ালেখায় মন বসবে, পড়ালেখা মনে থাকবে এবং ব্রেন খুব শার্প হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, এটি কোনো শরীয়তের আমল না বা শরীয়তের কোনো মাসআলাও না, এটি একটি কোরআনের চিকিৎসা। কেননা কোরআনের একটি নাম হচ্ছে শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দাবাই আল কোরআন, অর্থাৎ সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআন পাক। সুবহানাল্লাহ। সুনানে মাঝহাতে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে বাক্যের মধ্যে শিরিক হবার মতো কোনো শব্দ নাই, ওই ধরনের বাক্য ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নাই। মুসলিম, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অন্য ভাইয়ের কোনো বস্তু দ্বারা উপকার করতে পারে তাহলে করবে। সুতরাং আমলটি করার নিয়ম বলছি। প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, তারপর সূরা আলাম নাশরাহ 7 বার পড়ুন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এভাবে শেষ পর্যন্ত আপনারা কোরআন শরীফ থেকে পুরো সূরাটি শিখে 60টি আয়াত শেষ করুন। শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে পানিতে ফুঁক দিয়ে বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে। প্রিয় দর্শক, আরেকটি আমল করে নিতে পারেন। কিছু কিসমিস নিন, কিসমিস নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পড়ুন। কিভাবে পড়বেন? প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা আলাম নাশরাহ পড়ুন এবং ধারাবাহিকভাবে 7 বার সূরাটি পড়বেন। তারপর কিসমিসের মধ্যে 7 বার ফুঁক দিন এবং প্রতিদিন 7টি করে কিসমিস সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ায় মন বসবে। সূরা আলাম নাশরাহটি তেলাওয়াত করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অর্থাৎ, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিইনি? আপনার উপর হতে আপনার সে বোঝা লাঘব করে দিয়েছি, যা আপনার পৃষ্ঠকে বক্র করে দিয়েছিল। আপনার স্মরণকে আমি মহিমান্বিত ও উচ্চ করে দিয়েছি। কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে পরিশ্রম করুন এবং স্বীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ। কতটা আবেগ মিশ্রিত কণ্ঠে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নিকট এই সূরাটি নাজিল করেছেন। আপনি আপনার সন্তানের জন্য এই সূরাটির উসিলায় সূরাটি পড়ে এভাবে আপনি আমলগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আপনার পরিশ্রমের ফলাফল আপনার নিজ হাতেই আপনি দেখতে পাবেন।